জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? কিরকম অসহায়? তো আল্লাহ চিত্র তুলে ধরছে, তোকে মার পেটের থেকে যখন আমি বাহির করছি, ফলা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না, ওলা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা কিন্তু চিন্তার বোঝা উঠানোর ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে আমা কানা কাযা, আরে এরকম কি ছিল না? জিজ্ঞেস করে ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তুই যে আজকে হারায় গেলি। উঠতে উঠতে একদিন দুনিয়াটা শূন্য হয়ে যাবে, আর এটাই আল্লাহর সিস্টেম। মানুষের রূহ যখন আল্লাহ তৈরি করেন তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলছিলেন আল্লাহুম্মা লামিয়া সাঈদ দুনিয়া, কেননা দুনিয়ার পরিধি কতটুকু এটা জানতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের বিজ্ঞান এই দশকে আইসা আমাদেরকে জানাইছেন যে এই ছোট্ট দুনিয়ার পরিধি কতটুকু। এই ছোট্ট দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার, কিন্তু ফেরেশতাদের আগেই জানা ছিল যে এই ছোট্ট দুনিয়াটা কতটুকু। বিদায় ফেরেশতারা আল্লাহর সামনে প্রশ্ন তুলছিলেন, আল্লাহ এত কেন বানাইলেন, জাগা তো নিবে না? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন তোমাদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল আল্লাহুম্মা লামিয়া ইশফিদ দুনিয়া, মরবে? তাইলে তো দুনিয়ার মজাই পাবে না, লাভ হবে কি? আসবে আর যাবে, আসবে আর যাবে, তো লাভটা কি হবে? মজা তো পাবে না দুনিয়ার, তো পাঠায়া লাভ কি যখন মৌত অবধারিত? তো আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের উত্তরে জবাব দিছিলেন জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিলটা আশা দিয়া ভোলা দিছি, আশায় বেঁচে থাকবে। যান আপনাদের ফেনীর হাসপাতালে যেয়া দেখেন, বড় বড় হাসপাতালগুলাতে যেয়া দেখেন, অক্সিজেন চলতেছে, পাইপ দিয়া খাওয়াইতেছে, হুশ যদি থাইকা থাকে কানের কাছে জিজ্ঞাসা করলে কোনো আশা, তো বলবে দোয়া করো, ফিরে আসলে অনেক কাজ এখনো রয়ে গেছে। মানুষ কিন্তু আশাই বেঁচে আছে, ঠিক না? আমি একটু পিছের দিকে থেকে নিয়ে যাইতেছি, যা বুঝাইতে চাইতেছি। বিদায় ছোট্ট দুনিয়ায় প্রতিদিন উঠাইতেছেন, যদিও সংখ্যা অনেক ছিল, কিন্তু একদিন কমাইতে কমাইতে শূন্যের কোটায় নিয়ে আসবেন, কেউ থাকবে না এই দুনিয়াতে। মালাকুল মউতকে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে বিচরণকারী কে আছে? আল্লাহ জানেন, কিন্তু ওহুয়া আলামু বিহি। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এখনো আছে, প্রত্যেক সমাজেই আছে, নোয়াখালীতে নাই যে এমন না যে হুজুর মাতৃক দেশ। এটা হুজুর মাতৃক বুঝেন? সবচেয়ে আলেম ওলামা মাতৃক দেশ নোয়াখালী। ছোটবেলার থেকে শুনে আসতেছি, দেখা আসতেছি, এইখানে যে নাই এমন না, এখানেও কিছু লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মরবে যে এটা ভাবেই না, বোঝেই না যে মৌত কি জিনিস। আছে না? না নাই? কি রাগ হয়ে গেলেন? না না, প্রত্যেক জায়গায় আছে। বিশাল বিশাল অট্টালিকার ভিতরে তাদের বসবাস, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, বহুত মানুষ আছে চতুর্দিকে পাহারাও লাগায় রাখে, নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করায় দেয় যেন কেউ এইখানে ঢুকতে না পারে। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়
যারা মৃত্যুকে স্বপ্নও দেখত না, ভাবতো না, চিন্তাও করতো না, বোঝাই যেত না ওদেরকে মরতে হবে, তো মালাকুল মৌত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। না আছে বাধা? তো বলবে জমিন খালি, তাহলে আকাশ খালি করা শুরু করো। আকাশ খালি করবে। আপনি তো ভাবেন আকাশে কেউ নাই, তাই না? না না, আকাশেও আছে। হাদিসে পাওয়া যায় 4 আঙ্গুল জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। আকাশও ভরা, 4 আঙ্গুল জায়গা খালি নেই। কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সেজদা। আল্লাহর গুণগানের অত লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকায়ও না আর বিমুখও হয় না। তরফাতা আইন, চোখের পলক ঝোপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। তো আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো। 1 2 3 4 5 6 7 পুরা খালি হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মৌত এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশেও নাই জমিনেও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে শুধু ওরা বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আরশ আর কত বড় হবে, ঠিক না? কি বলেন, ফেনীর সমান? কোনো ধারণা আছে? বাংলাদেশের সমানই হবে। হ্যাঁ, আরশ অনেক বড়। যাদের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আরশের নিচেও বিচরণকারী আছে। তা আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু দাও। মালাকুল মৌত ঝাড়ু দিয়া দিবে। ঝাড়ু বোঝেন তো? এদেরও মৌত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মৌত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। কিন্তু কবর কোথায় হবে এটার সন্ধান আমার কাছে নাই, কারো কাছেই মনে হয় নাই। আর জমিনে হবে না এটা শিওর। জমিনে কবর হওয়ার মতো জায়গা জমিনে নাই। কেননা জিবরিল আলাইহিস সালামের মাথা ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানাহ, ওনার 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। 598টা প্রসারিত করার জায়গায় প্রথম আকাশের নিচে নাই। বিদায় ওনার কবর কোথায় হবে আল্লাহ জানে। তা আল্লাহ এইবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, আরশ বহনকারীদের মৃত্যু হবে। আর এটাও একটা কারণ আছে যে আরশ বহনকারীদের মৃত্যু কেন হবে। আরশের নিচে লম্বা সাইনবোর্ড এখনো লাগানো আছে, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, যে আমার আরশের নিচে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে, তাকে মরতেই হবে। আল্লাযী হাই ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ লেখা রাখছেন যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। বিদায় ফেরেশতা আরশের নিচে মৌত অবধারিত। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মৌত বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তোমার পালা। ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো।
লিয়ান্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, দেখতে তো আসো যে আমার আরশের নিচে লেখা, যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। ওয়ান্তা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই, উনি আসে আর নিয়ে যায়। অপারেশন করতে বলেন আল্লাহ, অপারেশন সাকসেস করে চলে যায়। চাই আপনি লাইফ সাপোর্টের ভিতরে থাকেন। লাইফ সাপোর্ট বোঝেন? মানে কি লাইফ সাপোর্ট? হ্যাঁ, কি কর? আইসিইউ? আরে সোজা সোজা তর্জমা কর, লাইফ সাপোর্ট। লাইফকে সাপোর্ট দিবে, ঠিক না? কাউকে দিছে আজ পর্যন্ত সাপোর্ট? আপনি লাইফ সাপোর্টের ভিতরে থাকেন, মালাকুল মৌত উঠায় নিয়ে যাবে। সে জানে না মৃত্যু কি জিনিস। যখন আল্লাহ তার উপরে যাতনা ঢালবে, মৃত্যুর যাতনা, তখন উনি চিৎকার দিবে, বিইজ্জতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মৌত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়া কখনো নিয়ে আসতাম না। বিদায় আমি চলে আসছি জায়গায়। সারা দুনিয়া আমাদের বিরাজ, সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের হাতের মুঠায় না, এখন আঙ্গুলের মাথায়, ঠিক না? আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, খালি টাচ করলেই চলে আসে, ঠিক না? কিন্তু একদিন চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এটাই আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছেন। আল্লাহ আল্লাহর রসুল মানুষকে বুঝান, বাধ্য করেন না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এটা ভাববেন যে আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ, এই দেশে হুজুর বেশি বিদায় আমাদেরকে বাধ্য করতে পারবে না, এমন না। আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, আমাদের ব্রেনকে ওয়াশ করতে চান, ওয়াশ। আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের এইখানেও মাঝে মাঝে ভাইরাস ঢোকে। ভাইরাস বোঝেন? হ্যাঁ, কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের সেটেও যেরকম ভাইরাস ঢোকে, আমাদের মাঝে মাঝে এইখানেও ভাইরাস ঢোকে, এইখানেও ভাইরাস ঢোকে, দুই জায়গায় ভাইরাস ঢোকে, এইখানেও ঢোকে, এইখানেও ঢোকে। তা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, ব্রেন ওয়াশ করতে চান, বাধ্য করতে চান না। এই জন্য এক হাদিস দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, ও মানুষ মাঝে মাঝে আকাশটা দেখিস কত উঁচা। তো আল্লাহ নিজেই জবাব দিতেছে, তারাও না হু বেগায়রি আমাত, তোর চোখ কোথাও খুঁটি খুঁজা পাবে না। আছে নাকি খুঁটি? তারাও না হু বেগায়রি আমাত, কোথাও তোর চক্ষু খুঁটি খুঁজা পাবে না। সারা দুনিয়ার চক্ষু যদি খুঁটি খুঁজতে বাহির হয়ে যায়, কোথাও খুঁটি খুঁজা পাওয়া যাবে না। তারাও না হু বেগায়রি আমাত। আবার আল্লাহ বলছেন একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের তুলনায় ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়টার সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ওয়া কানা আরশুহু আলাল মা, ওই সমুদ্রের উপরে আল্লাহর আরশ। ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে 8 ফেরেশতা। আলা আনাকিহিম আরশুর রহমান, তাদের কাদের উপরে আল্লাহর আরশ রাখা। এখন বলবেন সমুদ্রের গভীরতার কতটুকু হবে, ঠিক না? বেশি তো হবে না, ঠিক না? কি বলেন? আটলান্টিকের সমান? হ্যাঁ। তা আল্লাহর রসুল বলছে, উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ,
জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা অতটুকু। ফেরেশতা মধ্যখানে দাঁড়ায় আছে। আপনি বলবেন লুঙ্গি সঙ্গী ভিজা মনে হয় কোমর পর্যন্ত পানি চলে আসছে, তাই না? এমনই তো হবে, ঠিক না? হ্যাঁ, না না না, মা ওয়াসালা মা বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই। এবার ভাবেন ওই ফেরেশতা কত বড়। তা আল্লাহ বলে এই আকাশকে বাধ্য করছি, মানুষ তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। আমরা তো ভাবি আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে। আল্লাহ বলে মানুষ মাঝে মাঝে আকাশটা দেখ, আকাশ দিয়া যদি তোর বুঝে না আসে তো উন্দুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। সূর্যের পরিধি তোদের জানা আছে, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে যদি আমি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি সূর্য দিয়েও বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। যদি একে বাধ্য করতে পারি তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি এটাও বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি পাহাড়কে বাধ্য করতে পারি প্যারাক বানায় তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। পানির উপরে বিছায়া রাখছি, বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত, আল্লাহ বলে পানির উপরে বিছানো। জমিন এখনো পানির উপরে কি বিছায়া রাখছে, আল্লাহ পানির উপরে বিছায়া রাখছে। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ বাধ্য করবেন না, কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, কমপ্লিট 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট করছেন। হুকুম দিতেছিলেন আর হইতেছিল, 6 দিনে কমপ্লিট হয়ে গেছে। সব কিছু হুকুমের তৈরি। হ্যাঁ, আপনাকে আমাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। কুদরতি এই হাতের ছোঁয়ায় তৈরি আপনি আর আমি, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি। যার কারণে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, আমাদেরকে বুঝাইতে চান, বুঝাইতে। নাইলে বাধ্য করতে পারেন, নাইলে বাধ্য করতে পারেন। সব আল্লাহর বাধ্য, কেউ নাই আল্লাহর অবাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোরআন এটাই বুঝাইতে চায়। সব আল্লাহর বাধ্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। ওই বড় ফেরেশতাও আল্লাহর বাধ্য। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা, আমি যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি তো এক লোকমা বানায় খায়া ফেলবে। ওটাও আল্লাহর বাধ্য। ও এত বিশাল বিদায় যে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, ইম্পসিবল, সম্ভব না। আপনি আর আমি 3.5 একটা মানুষ, বেশি সুখ দিলেও সইতে পারি না, বেশি দুঃখ দিলেও সইতে পারি না। ইদা মাসাহু শাররু জাজুয়া, হায় হায় হায়। ওই মানুষটাকে আল্লাহ বাধ্য করতে চান না, কেননা হাতের তৈরি, এই জন্য কুদরতি হাত দিয়া তৈরি করছেন। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, আমাদের ব্রেনকে ওয়াশ করতে চান, আমাদের ভিউকে তৈরি করতে চান, আমাদের মনোভাবকে তৈরি করতে চান। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাদেরকে, মানুষ, ও মানুষ, আজকে যদিও তুমি দুনিয়াতে বিরাজমান, সারাটা দুনিয়া তোমার হাতের মুঠায়, আঙ্গুলের মাথায় আমি নিয়ে আসছি তোমার দুনিয়াটাকে। কিন্তু একটা দিন আসতেছে তুমি থাকবে না। যে আল্লাহ নিয়ে আসছেন ওই আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, কাউকে এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়া ইকা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, মানুষ সব কিছু পাওয়ার পরে হারায় যাইস না। আজকে আমরা হারায় গেছি। হারানো বোঝেন? হ্যাঁ, হারানো বোঝেন? আমরা আজকে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি, এটাই হারায় গেছি। সব কিছু পাওয়ার পরে, যার কারণে কোরআন চিৎকার দিতে বাধ্য হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, তোর চেয়ে দামি ফেরেশতা যেটা নূরের তৈরি,
আর আপনি আর আমি তৈরি হলাম মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে তৈরি। ফেরেশতা নূরের তৈরি, নূরের তৈরি। আপনাকে আমাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। তৈরি করার পরে দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন। শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৌন্দর্যের ভান্ডারটা আমাদের উপরে ঢাইলা দিয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ তোর মতো সুন্দর তো আমি কাউকে বানাই নাই। সব কিছু পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলা যায়, বিদায় আল্লাহ চিৎকার, কোরআন চিৎকার দিতেছে আমাদের সামনে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, সব কিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি কইরা? মা গর্রাকা, তোকে বিমুখ কে করলো? মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এরকম রব যে কারীম, দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো কে? কে তোকে বিমুখ করলো? কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। এটারই আরেকটা তর্জমা আল্লাহ হাদিসে নিজেই বলতেছেন, হাদিসে কুদসি। মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়, মান আরাদা আন্নি, যখন মানুষ বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, যুবতী রূপ পাওয়ার পরে, ধনালা ধন পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, সম্পদালা সম্পদ পাওয়ার পরে, অস্তিত্বওয়ালা অস্তিত্ব পাওয়ার পরে, এমনকি রুগী সুস্থতা পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। বিদায় কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ আরেক জায়গায় বুঝাইতেছেন, যে আমার থেকে বিমুখ হয় তার কাছে আইসা আমি ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ কাছে আইসা ডাকে, আবদি, ও বন্দা। যদিও আব্দির তর্জমা বাংলায় করা যায় না, বন্দা তর্জমা করি। আসলে বন্দা তর্জমা এটা হয় না। আবদি তো আরবিতে বুঝাইছে, আবদি বুঝতে হলে আরবি বুঝতে হবে, তাহলে আবদি বোঝা যাবে এটার ভিতরে কতটুক মায়া, কতটুক মমতা, কতটুক স্নেহ, কতটুক ভালোবাসা এটার ভিতরে আল্লাহ ভরা দিয়েছেন। তো আল্লাহ চিৎকার দেয়, ইলা আইনা ইয়া আবদি, বান্দা কোথায় চললি? তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণটা কে চড়াইল? কে চড়ায় দিল? কত মানুষই তো এই গোশতের আবরণটা দেখা বিষ পর্যন্ত খায়া ফেললো। কে চড়াইলো এই গোশতের আবরণ? কি বিষ খায় না? খাইছে না খায় নাই? হ্যাঁ, গলায় রশি দিছে না দেয় নাই? ট্রেনের নিচে ঝাঁপ দিছে না দেয় নাই? হায় হায়, পানিতে ডুবা মরছে না মরে নাই? আল্লাহ বলে সুন্দরভাবে গোশতের আবরণটা কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? কিরকম অসহায়? তো আল্লাহ চিত্র তুলে ধরছে, তোকে মার পেটের থেকে যখন আমি বাহির করছি, ফলা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা কিন্তু চিন্তার বোঝা উঠানোর ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কানা কাযা, আরে এরকম কি ছিল না? জিজ্ঞেস করে, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তুই যে আজকে হারায় গেলি। গর্রাকান বিরব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তুই বিমুখ হয়ে গেলি সব পাওয়ার পরে। বাস্তবিক এটাই সত্য, ঠিক না? কি বলেন?
সব পাওয়ার পরে হারায় গেলাম, ঠিক না? এখন আল্লাহকে চিনি না, ঠিক না? সারাদিন চিনি আমি আর আমার, আমি আর সারাদিন ভাবি আমার ব্যক্তিত্ব নিয়ে, অস্তিত্ব নিয়ে। কেউ ভাবে না। এই মজমার একজনও নাই যে হাত উঠায় আমাকে দেখাবে যে আমি সারা দিনের ভিতরে 2 মিনিটও আমার অস্তিত্ব নিয়ে ভাবি যে আমি ছিলাম কি, হইলাম কি, কে করলো আমাকে। একজনও নাই। সারা দিন ব্যক্তিত্ব নিয়ে ভাবি। ও মেরে দোস্ত, রাগ হয় না, পায়ে হাত রাখি। অচিরেই দিন আসতেছে আপনার ব্যক্তিত্ব থাকবে না, এটাই সত্য। এই জন্য আল্লাহ বুঝাইতেছে মানুষ, ইয়া ইবনে আদম লা তাফরাহ, ও মানুষ সব পাওয়ার পরে হারায় যাস না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করতেছে আল্লাহ। শাবাব, ও যুবক যুবতী, যৌবন পাওয়ার পরে হারায় যাস না। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে ঢুকায়া দিছি, তোকেও ঢুকায়া দিতে পারি। এটাই সত্য। আসেন, লম্বা করতে চাইতেছি না, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। আজকে যদিও সারা দুনিয়াটা আমাদের হাতের মুঠায় না, আঙ্গুলের মাথায়, সব জায়গায় আমাদের বিচরণ, 24 ঘন্টা আমরা বিচরণ করতেছি, কিন্তু শূন্য দুনিয়া শূন্য হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজন ছিলেন, একজন। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাইতেন না। সমগ্র জগৎটা ওনার সুবাদে তৈরি, ওনার কারণে তৈরি। আপনি আমিও ওনার কারণে তৈরি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি কি চিনো না? তো বলছে, আসলাম জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তো আল্লাহ বলছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। যার প্রশংসা আল্লাহ নিজে করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, আমাদেরও থাকার সুযোগ নেই, আমাদেরও চলে যেতে হবে। কিন্তু জায়গায় চলে আসছি, আসলাম আর চলে গেলাম, এটা চলবে না। এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, গোড়া গুছায়া নিয়ে যেতে হবে। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। আল্লাহ রসুল বাদ দেন, যেমন আল্লাহ চান এমন গোড়া নিয়ে যেতে হবে। তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে এটাই সত্য, এইখানে লোক আছে যার কাছে একাধিক পরিচয়ের কার্ড এখনো জেবে আছে। পাওয়া যাবে এখানে টোকাইলে, পিছে হোক, ডাইনে হোক, বামে হোক, আগে হোক, দূরে হোক, এই মজমার বাহিরে হোক, পাওয়া যাবে যার কাছে একাধিক পরিচয়ের কার্ড যাবে আছে। হয়তো ব্যক্তিগত কার্ড একটা আছে, ন্যাশনালিটি কার্ড একটা যাবে আছে, সাথে সাথে পেশাগত কার্ডও আছে, সাথে সাথে শিক্ষাগত তা কার্ডও থাকতে পারে, সাথে সাথে দলীয় কার্ডও থাকতে পারে, সাথে সাথে মত আদর্শগত কার্ডও থাকতে পারে। হাজারো কার্ডের মালিক হইতে পারেন আপনি। আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার আলোচনা না। কিন্তু আমার আলোচনা হলো এই ছোট্ট জীবনটা যিনি নিয়ে আসছেন, বেশি দেন নয়, 60-70 বৎসর। এটাকে গোড়া যেতে হবে। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। দুনিয়ার জীবনটা ছোট, 60-70 বৎসর। আখেরাতের জীবনটা এত ছোট না। ইমাম গাজালি আমাদেরকে বুঝাইতে চাইছেন, লাউ মুলিয়াতি দুনিয়া বি হাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটা ভরা দাও সরিষার দানা দ্বারা, যেটা সম্ভব না, ইম্পসিবল। এত সরিষা মানুষ কোত্থেকে পাবে যে সৌর জগৎটা সরিষার দানা দিয়ে ভরা দিবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, যদিও সম্ভব হয়, সুম্মা ইউআইগিন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করা হয়, ইয়াতি সানা বাদা সানা, এক এক বৎসর পর পর আসবে, ওয়াল তাকিত হাব্বা,
তোমাদের মেশিনও যদি তার ঠোঁটে ফিট করা হয় যে একটার বেশি দানা উঠাইতে পারবে না, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বাত, এই দানাগুলা নিঃশেষ হবে, ওয়ালাকিন হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। কিভাবে বুঝাবো আপনাদেরকে? দুনিয়ার প্রয়োজন তো ছোট্ট একটা ঘর দিয়া 2 কামরার ঘর হলেই চলে, ঠিক না? কি বলেন? চলে না? না চলে না? বহুত লোক আছে আপনাদের দেশে, গ্রামে 2 কামরার একটা ছোট্ট ঘরে জীবন কেটে গেছে, চলে। এখানে একটা কাপড় হইলেও বৎসর চলে, 2টা রুটি হইলে 2 বেলা চলে। আখেরাতে এত চলবে না। এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? শুধু বসতে জায়গা লাগবে, দেহটা এরকম মোটা হবে, একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। চেহারাটা কিরকম হবে একটু ভাবেন না বৈশাখ, কিরকম হবে? হ্যাঁ, শরীরের ভিতরে মোটার কারণে ফাটল ধরবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার যত বড় শিপ এটার ভিতরে চালাইতে চাও চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। ছোট্ট জীবনটা গড়া যেতে হবে। যে গড়া যাবে সে আল্লাহর কাছে পাবে, আর যে গড়বে না, দুনিয়া হাজারো পরিচয় আপনার থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন। হাজারো পরিচয় থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না, না সম্পর্কের পরিচয়। আজকে দুনিয়াতে সম্পর্কের পরিচয়ের ব্যবসা বড় রমরমা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। সম্পর্কের পরিচয়ের ব্যবসা বড় রমরমা, মরার পরে সম্পর্কের পরিচয় চলবে না। দুনিয়াতে কোরআন বহুত বুঝাইছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বড় ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠ যে কারো কোনো অঙ্গ কারো সামনে লুকায়িত নাই। আসিয়ার ফেরাউনের সম্পর্ক দিয়ে আল্লাহ বুঝাইছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয়ের সম্পর্ক দিয়ে আল্লাহ কোরআনে বুঝাইছেন, কোনো কাজে দিবে না। 2 নবীর সম্পর্ক, 2 নবীর স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনো দিন জান্নাতে সুগ্রাণ পাওয়ারও সুযোগ ছিল না। আসিয়া তো ফেরাউনের স্ত্রী। কার? এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে ইমরাতু ফেরাউন। যদি সম্পর্কের দিকে দেখা হয় স্বামী স্ত্রীর, তো আসিয়া কোনো দিন জান্নাত তো দূরের কথা, গ্রাণ পাওয়ারও উপযোগী না। কিন্তু আল্লাহ দিয়া দিচ্ছেন আসিয়াকে জান্নাত মৌতের আগে দেখাইছেন। আসিয়া খুশিতে 8খানা ছিল, হঠাৎ চোখটা চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝতে পারছেন আসিয়ার ভিতরে কি দৌড়াইতেছে। আসিয়া ভিতরে ভিতরে ভাবতেছিল জান্নাত তো আছে, রানী তো আসি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, একা একা আমি কি করব? জান্নাত দিয়ে কি হবে, আমারটা তো যাবে না। তো আল্লাহ জবাব দিতেছে, আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। বলছে কাকে দিবেন রাজা? বলে যার উপরে রাজত্ব কারো নাই। বলছে নাম বললে চলে না? তো আল্লাহ রসুল, আল্লাহ নাম বলতেছে, আসিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর জান্নাতের রাজা। আমার বিবেক বলে, আমার ভিতর বলে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কেননা দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়ার জান্নাতের রাজা। হায় হায়! আর যদি সম্পর্ক মানুষকে বাঁচায়া দিত, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী বেঁচে যেত। হুন্না লিবাসুল লাকুম। কোরআন বলতেছে, পুরুষদেরকে সম্বোধন করে বলতেছে, মেয়েরা তোমাদের পোশাক। পোশাক হুন্না লিবাসুল লাকুম, তোমাদের পোশাক। 2 নবীর পোশাক। আল্লাহ বলে সম্পর্ক কাউকে বাঁচাইতে পারবে না। সম্পর্ক যদি বাঁচায়া দিত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে বাপ বেটার সম্পর্কের চেয়ে নিকটতম কোনো সম্পর্কই নাই। জুজিয়াত বাজিয়াতের মাসলা ওলামা বোঝে, একজন আরেকজনের অংশ। সন্তান মা বাবার অংশ হয়, অংশ। মা বাবার থেকে তাদের বাহির বিকাশ হয়।
তো নূহ আলাইহিস সালামের ছেলে বাঁচা যেত বাপের আইডি কার্ড দিয়া বা বাপের ভিজিটিং কার্ড দিয়া, সম্পর্ক দিয়া বাঁচা যাবে না। বিদায় লম্বা দেখানো যাবে। যদি সম্পর্কই মানুষকে বাঁচায় দিত, তাহলে আবু তালেবের সম্পর্ক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। শুধু চাচাবাতিজার সম্পর্ক না, আপনি জানেন না ইতিহাস, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকের ভিতরে ঢুকাইছে বাতিজাকে, বুকের ভিতরে রাইকা পালছে। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে উঠাইছেন। বুকে আম্মাজান যখন মারা যায়, তো আল্লাহর রসুল 3 বছর স্বাভাবিক ছিলেন না। স্বাভাবিক বসা থাকলে বসা থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, রাত কি দিন কি বুঝতেন না, পানাহার পর্যন্ত ছেড়া দিছিলেন। কেননা বাবাকে চোখে দেখেন নাই, 6 বছর বয়সে মাকে হারায় ফেলছেন। আবু তালেব 3 বছর সমগ্র ভালোবাসাকে উজাড় করে দিয়া বাতিজাকে স্বাভাবিক করে তুলছে, তুইলা নিজের বুকের ভিতরে ঢুকায় পালতে শুরু করছেন। 50 বছর 6 মাস যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। সম্পর্ক কাউকে বাঁচাইতে পারবে না। বিদায় চলেন, লম্বা কাহিনী না কইরা কথাকে গুছায় নিতে চাইতেছি। মেরে দোস্ত, আজকে যদিও সারা দুনিয়ায় আমরা বিচরণ করি, দুনিয়াটা আমাদের বিচরণ দ্বারা মুখরিত, সারাটা দুনিয়াকে আমরা চষা বেড়াইতেছি। একটা দিন আসতেছে, এখানে কেউ থাকবো না, চলে যেতে হবে। কিন্তু ছোট্ট জীবনটা গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, বানায় নিয়ে যাবে, তৈয়ার করে নিয়ে যাবে, প্রস্তুত করে নিয়ে যাবে, যেমন আল্লাহ চায় সে আল্লাহর কাছে কিছু পাবে। আর তা না হলে হাজারো পরিচয় আপনি রাখতে পারেন, একক পরিচয়ের মালিক হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। আপনার মতো ইতিহাস এই দুনিয়ার বুকে লক্ষ কোটি আছে যারা একক মালিক ছিল। দুনিয়া নমরুদের 800 বৎসরের রাজত্ব ছিল, 800 বৎসর। মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন, সেটা হলো নমরুদের মাথার ভিতরে যেটা ঢুকছিল, ওইটা ল্যাংরা। আল্লাহ দুনিয়াকে দেখাইছেন সেজদার সাথে 400 বৎসর, যে আসতো সেই সেজদা করত। আবার 400 বৎসর জুতার বাড়ির সাথে, যে আসতো সেই মাথায় আগে জুতা দিয়ে বাড়ি দিত। ওই আল্লাহ। বিদায় চলে যেতে হবে, এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। গরিব থেকে গরিব গড়বে তো সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে, সম্মান পাবে, জায়গা পাবে। এই জন্যই আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছেন, হয় দুনিয়ায় কিছু লোকের কাছে দুনিয়ার আধিপত্য, কিয়ামতের আধিপত্য ওই গরিবের কাছে যে দুনিয়ার থেকে এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে গেছে। উঠতে দেরি, তার কানে ধ্বনি আসতে দেরি হবে না। কিয়ামতের মাঠে উঠতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব সারা সিধা জান্নাতে চলো। কেননা তাকে দাঁড় করাইতে গেলে কিয়ামতের মাঠ গরম করে ফেলবে। আরেক হাদিসের ভিতরে আছে, ফেরেশতারা গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। ওই গরিব যে জীবনটাকে গড়া গেছে, তৈরি করে গেছে, হিসাবের জন্য যখন ডাকবে তো ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহ মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মা শারাল ফোকারা, সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে জিজ্ঞাসা করো, তর্ক না করে জিজ্ঞাসা করো, কেন দিবে না, কারণ কি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না তোমরা? বলবে মা আতান আল্লাহু মালা, মালই দেয় নাই। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কোনো মাল দেয় নাই দুনিয়াতে, কিসের হিসাব আবার? ফেরেশতারা বললে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সদাকু, ওই দিন আরবি সবাই বুঝবে, আল্লাহর কথা শুনবে সবাই। সদাকু বলতে দেরি। গরিবের ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে, তাও গরিবদের হবে, সারা দুনিয়ার গরিব এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ কি লাঠি চার্জ না টিয়ার গ্যাস? তা আল্লাহ বলবে
গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে কেন আল্লাহ? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। দুনিয়া জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ, ঠিক না? দিছে না? না দেয় নাই? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু দিয়া বাস, ঠিক না? তা আল্লাহ বলে একটারও যেতে দিবে না। তাড়াতাড়ি ডাকো আর লুকাও, আর কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হায় আফসোস, আপনি আজকে গরিব হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। কারো বাড়ির কাজের মহিলা হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। হায় ফেরাউনের বাড়ির কাজের মহিলা মাস্তা, যার নাম ছিল, ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। কাজের কার বাড়ি? বড় বুজুর্গ ছিল না ফেরাউন, ঠিক না? কি নোয়াখালীর মানুষ বলে বোঝেন না আমার কথা? ও আপনারা তো ফেনীর, আবার নোয়াখালী করলে চেতা যান কিনা, ঠিক না? ফেনীর মানুষ মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায়, ফেরাউন বুজুর্গ ছিল না, যে শুধু খোদাই দাবি করে না, সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। শুধু খোদা না, খোদারও বাবা। তার বাড়ির কার কৃতদাসী, তার বাড়ির কাজের মহিলা, 2500 বৎসর পরেও সুঘ্রাণ। কবর থেকে, কবর থেকে আল্লাহর রসুল নিজে দাঁড়ায় গেছেন কবরের সামনে মেহরাজের রাত্রে। জিবরিল জিজ্ঞাসা করছে কেন দাঁড়াইলেন? কাইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে জান্নাতের না। বলছে তাইলে? বলে ফেরাউনের বাড়ির কাজের মহিলা এইখানে শুয়ে আছে, তার কবর থেকে আসতেছে, তার কবর। পরে পুরা কাহিনী জিজ্ঞাসা করছে কি কাহিনী? আরে এরকম কোরবানি আমরা ভাবতেও পারি না, দেওয়া তো দূরের কথা। আয় হায় আয় হায়, এরকম কোরবানি আমাদের মা বোনরা ভাবতে পারে না, আমরাও ভাবতে পারি না। শুনতে পারেন কিরকম কোরবানি সে দিছে, ত্যাগ স্বীকার করছে, আমরা পারবো না। আল্লাহ আমাদেরকে দেয় নাই, সহজ দিছে, তাই তো করতে রাজি না। আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে, সহজ দিছেন, সহজ আমাদের জন্য সহজ করছেন, এই উম্মতের জন্য সহজ করছেন। এত সহজ যেটা ভাবা যায় না, এত সহজ করছে। নিয়ে যাইতেছি আমি ওই দিকে আপনাদেরকে, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ওই কোরবানি আমরা ভাবতেও পারি না। হায় হায়, মা যে কি করে সইছে আল্লাহই জানে। হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে ছিল, পালক মেয়ে, আপন মেয়ে তো ছিল না। আসিয়ার থেকে তার কোনো সন্তান ছিল না, পালক মেয়ে ছিল তার। পালক পালক মেয়ের চুল পরিপাটি করতো ওই মাস্তা, ওই মহিলা, তাকে সাজায় গোজায় রাখতো, তার সেবা করতো, সেবা। হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে যে সামনে আছে এটা ভুলে গেলে, মনে ছিল না, মনে হয় আল্লাহই এমন করছেন। তো যখন উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন, ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করছে আলাইসা আবি বিরব রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? ফাআইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আমার আব্বার নাম তো নিলি না। হায়, ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন ধরে, ইমান ভিতরে আগুন ধরে গেছে, আগুন। চিৎকার দিয়া বলতেছেন না না, আল্লাযী রব্বি, যে আমার রব, তার নাম নিছি। আল্লাযী রব্বা, কি তোর রব, রব্বা আবা, কি তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বাস শুনতে দেরি, মেয়ে দৌড়াইতে দেরি করে নাই। বাপ বড় মজলিসের ভিতরে ছিল ফেরাউন, যে চিৎকার দিয়ে করে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলতেছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে চিৎকার দিয়া বলতেছে না না আব্বা, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের বুয়া খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা আমার কাজের বুয়ার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউন চিৎকার দিয়ে উঠছে ডাকাতি তো আমার ঘরে, ডাক ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি?
কে বলল তোকে এই তথ্য ফাঁস করতে? তো আরো চিৎকার দিয়া বলতেছে, তুমি চাইনাও না জানার ভার করতেছো কোন রবের খবর দিলাম? আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। আল্লাযী রব, লা ইলাহা ইল্লা, আল্লাহর পরিচয় তুলা ধরছেন পরা মজলিসে। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ বলে ফাকদিমা আনতা কাজ, যা করতে মনে চায় করতে পারো। বলে আনো কড়াই ডালো তেল, চালো আগুন, টকবক টকবক যখন করতেছিল, দুধের শিশু ছিল কোলের ভিতরে, মেয়ে শিশু, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে, উম্মি উম্মি, মা মা, লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, ভয় পাইস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারেন নাই, চোখের সামনে নিজের মেয়েকে জ্বলন্ত অবস্থায়, তেলের ভিতরে জ্বলন্ত অবস্থায় দেখতেছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। আরেক মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে, তার রুও চিৎকার দিতেছিল আর উঠতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে আমরা একত্রিত হব, মা একত্রিত হব, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? বারবার উপরে হাত উঠায়া ঠোঁটগুলা নাড়তেছেন আর চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলতেছে আমাকে মানো বলে প্রশ্নই ওঠে না। বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত। বলছে উপরে হাত উঠায়া কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা বলে একটা যদি পুরা করিস। বলে সেটা কি? বলে আমার রূহ যখন বাহির হয়ে যাবে, 2 বাচ্চা আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে পুরা করা হবে, তাই করা হয়েছে। 2500 বৎসর পরে সুগের আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকে। ছোট্ট জীবন, 60-70 বৎসর। যদিও আজকে দুনিয়ার বিচরণ আমাদের কাছে, আমরা দুনিয়ার বিচরণের মাধ্যমে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের বিচরণের মাধ্যমে মুখরিত, চলে যেতে হবে, থাকা যাবে না। এই জন্যে আল্লাহ বুঝাইতে চাইতেছেন ফেনীর মানুষ ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে যেতে হবে। যে গড়বে সে আল্লাহর কাছে জায়গা পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না। আর যদি শত পরিচয়ের মালিক হোক, সেও গড়া যায়, সে আরো বড় মর্যাদা পাবে, আরো বড় মর্যাদা পাবে। গরিব সেও মর্যাদা পাবে, সেও আল্লাহর কাছে পুরস্কার পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় কেমনে বুঝাবো কোন পরিচয় কোন পরিচিতি? লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছে, এখনো রাখা হয় নাই, মাত্র কবরের পাশে লাশ রাখা হয়েছে, খাটের থেকে নামানো হবে, এর আগেই কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
আমি কিতাবের নাম বলতেছি, আপনারা নোট করেন। লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস কিতাবে লেখছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে কবরে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আরে লাশ রাখতে যাবে, উপর থেকে আল্লাহ বলবে, আল্লাহ ফফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, খবরদার। পরিচয় পরিচিতি এটাকে বলে, পরিচয় পরিচিতি এটাকেই বলে। আর না হলে ওই পড়া রহে যায়গা ঠাট সারা, এটাই সত্য। আপনার ঐতিহ্য থেকে যাবে, হাজারো ঐতিহ্য জমিনের মাঝে বিরাজমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই ছেলেদেরকে, দুই ছেলেকে বসায় বসে, বেটা সিরুফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা দেখো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে এখনো জমিদারদের বাড়ি রাখা আছে, চৌধুরীদের বাড়ি রাখা আছে, বড় বড় লোকের বাড়ি রাখা আছে। যাও ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো। আরে যদি এগুলা দেখতে না চান, প্রসিদ্ধ যেগুলো আছে ওগুলা যেয়ে দেখেন। সোনারগাঁয়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। বিক্রমপুরে চলে যান, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগে চলে যান, কিলা আছে, মালিক নাই। আহসান মঞ্জিলে চলে যান, আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। এটাই সত্য। চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি গড়ার ইচ্ছা থাকে তো গড়ার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ মেহরবানি করা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে, যেন এই উম্মত সহজে জীবনটাকে গড়া যেতে পারে। গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে হয়তো আপনার ইশারায় সারা দুনিয়া নড়তে পারে, চড়তে পারে, আমি মানি। এদিক থেকে ওদিক মাটি সরা যেতে পারে, এইখানের পাহাড় ওইখানে আপনার ইশারায় যেতে পারে, আমি মানি। কিন্তু মরার পরে যদি জীবন করা না হলো, হয় হয় হয়, আল্লাহ কিচ্ছু দেখেন না। যদি দেখতেন তাহলে আবু তালেবকেই দেখতেন। আবু তালেব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না কাকে বলে, জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, আবু তালেবকে আপনি জানেন না। হয় হয়, বংশ পরিচয় যদি চলতো, সোসাইটি পরিচয় যদি চলতো, তো জিবরিল আলাইহিস সালামের ফতুয়া কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা জগতের মাটি আমি ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন আল্লাহ বানান নাই। সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে কোনো উত্তম গোত্র আল্লাহ পয়দা করেন নাই। এই মজমা যদি এখন আমার সাথে মক্কায় থাকতেন, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। আবু তালেবের ঘর কোথায় ছিল ওটাও আমি চিনি। আবু তালেব মারা গেছে কোন জায়গায়, ওই জায়গাও আমি চিনি। এখনো আমার চোখের সামনে ভাসতেছে তার ঘর, তার জন্ম, তার মরার জায়গা, আমি ওই জায়গা চিনি। এই জন্য বলতেছি, ওই জায়গা এখন মাতাফের ভিতরে চলে আসছে, যেখানে হাজিরা তোয়াফ করে। আবু তালেবের ঘর মাতাফের ভিতরে, জন্মের জায়গা মাতাফের ভিতরে, যেখানে মাথা দিয়া মরতে ছিল ওই জায়গা পর্যন্ত মাতাফের ভিতরে। আবু তালেবের কবর আমি চিনি, কোন জায়গায় আবু তালেবের কবর। আবু তালেব এখনো দুই জান্নাতির মধ্যখানে শুয়ে আছে, একদিকে হাজেরা আলাইহিস সালামের কবর, আরেক দিকে খাদিজাতুল কুবরার কবর। দুইজনের কবরের মাঝে হইল আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবরও চিনি, জান্নাতুল মুআল্লায়। চলবে না। ফেনীর মানুষ ভালো মতে বোঝেন, জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে।